প্রশ্নটা ভবিষ্যতের। একটি ভবন তৈরি করতে কতটা সময় লাগে, কিন্তু একটি ভুল সিদ্ধান্তের মূল্য কতটা হতে পারে? ভূমিকম্প প্রবণ একটি দেশে নিরাপদ ভবন এখন শুধু স্থাপত্যের বিষয় নয়, এটি প্রযুক্তি, পরিকল্পনা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন। আর সেই ভবিষ্যৎ নিয়েই ঢাকায় এক ছাদের নিচে মিলিত হয়েছিল বাংলাদেশ ও জাপানের নির্মাণ প্রযুক্তির অভিজ্ঞতা। 18 আগস্ট 2026 ঢাকায় কাওয়াই গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হল বিল্ডিং ইনফরমেশন মডেলিং এবং ভূমিকম্প প্রতিরোধ প্রযুক্তি বিষয়ক বিশেষ সেমিনার। বাংলাদেশে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনা এবং নগরায়নের দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে নিরাপদ, টেকসই ও আধুনিক নির্মাণ প্রযুক্তির প্রয়োজনীয়তাই ছিল এই আয়োজনের মূল আলোচ্য। বাংলাদেশের শহর বাড়ছে ভবন, অবকাঠামো এবং নির্মাণের গতি। আর তাই প্রশ্ন ওঠে, সেই গতির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা কি বাড়ছে? বিশেষ করে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা নগর এলাকাগুলোতে ভবন নির্মাণের প্রতিটি ধাপকে আরও পরিকল্পিত, তথ্য নির্ভর এবং প্রযুক্তি নির্ভর করার প্রয়োজনীয়তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই জায়গাতেই BIM হয়ে উঠতে পারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের হাতিয়ার। আজ এখানে আমাদের উপস্থিতি, জ্ঞান বিনিময়, প্রযুক্তিগত সমন্বয়ের মাধ্যমে যে অংশীদারত্বকে আবারও সুদৃঢ় করার দিকে আর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমরা মনে করি। BIM, বিল্ডিং ইনফরমেশন মডেলিং নামটি প্রযুক্তিগত হলেও ধারণাটি খুব সহজ। একটি ভবন নির্মাণের আগে তার একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্রতিরূপ তৈরি করা। সেই মডেলের মধ্যেই স্থাপত্য, কাঠামো, বিদ্যুৎ, যন্ত্রপাতি এবং নির্মাণের বিভিন্ন তথ্যকে সমন্বিত করা। ফলে নির্মাণ শুরু হওয়ার আগেই শনাক্ত করা সম্ভব অনেক সম্ভাব্য ভুল, সংঘর্ষ কিংবা অপচয়ের জায়গা। অর্থাৎ BIM শুধু একটি 3D মডেল নয়, এটি একটি ভবনকে নির্মাণের আগে ডিজিটালি পরীক্ষা করে দেখার সুযোগ। একটা সেক্টরই এটাকে সবাই স্কিল হতে হবে। দ্যাট মিনস আর্কিটেক্ট, মেকানিক্যাল, সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল, এই 4টা সেক্টরকেই আমরা একটা বড় আকারের বাংলাদেশে স্কিল করতে চাই। আমাদের কোর্সগুলো যারা শিখবে তারা অবশ্যই বাংলাদেশে ভালো কিছু করতে পারবে। এটা ফ্রিল্যান্সের আউটসোর্সিংও করতে পারবে, জাপানের জব প্লেসমেন্টও দিতে পারবে। জাপান ভূমিকম্পের সঙ্গে বসবাস করতে শিখেছে শুধু সতর্কতার মাধ্যমে নয়, প্রযুক্তির মাধ্যমে। ভূমিকম্প সহনশীল নকশা, উন্নত নির্মাণ পদ্ধতি এবং ডিজিটাল প্রযুক্তির সমন্বয় সেখানে দীর্ঘদিন ধরে নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ অংশ। এই অভিজ্ঞতাই বাংলাদেশের মতো ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশের জন্য তৈরি করতে পারে নতুন সম্ভাবনা। বিম টেকনোলজি একটা সফটওয়্যার, এখানে স্কিল হওয়ার অনেক সুযোগ আছে। আর এখানে যেহেতু লোহা ব্যবহৃত হয় এবং প্লাস্টিক ব্যবহৃত হয় মেনলি, তো এই দুইটা জিনিসই আমাদের কাছে অ্যাভেলেবল। তো আমরা পরবর্তীতে এই ম্যাটেরিয়ালসটা যদি এখানেই দিই এবং এখানে তৈরি করি, তাহলে এটা একটা হাব হবে, কারণ ম্যান পাওয়ার সবচেয়ে কম এখানে কস্ট। তবে প্রযুক্তি যত উন্নতই হোক, তার সবচেয়ে বড় শক্তি মানুষ। বাংলাদেশের সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক নির্মাণ খাতে তাদের সুযোগ তৈরি করাও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। কারণ দক্ষ জনশক্তি তৈরি হলে প্রযুক্তি শুধু একটি প্রকল্পে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে একটি পুরো শিল্প খাতে। তবে এ আয়োজন শুধু আলোচনা কিংবা একটি সেমিনারে শেষ হয়নি। আলোচনাকে বাস্তব উদ্যোগে রূপ দিতে কাওয়াই গ্রুপ, কাওয়াই ট্রেডমিং ট্রেনিং ইনস্টিটিউট এবং ডিজিটাল কনস্ট্রাকশন সোমেয়া R&D এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক MOU। এই সহযোগিতার লক্ষ্য জাপানের উন্নত নির্মাণ প্রযুক্তি ও BIM জ্ঞানকে বাংলাদেশের নির্মাণ খাতের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা। বাংলাদেশে এখন কনস্ট্রাকশন অনেক বেশি হচ্ছে, সো এটা DX যেটা আসতেছে, এই জন্য এটা অনেক বেশি আমাদের মানে ট্রান্সফরমেশনের জন্য আমাদেরও দরকার আর কি। বিভিন্ন সেক্টরে এটার যে ইউটিলাইজেশন, সেটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আমি অসংখ্য ধন্যবাদ জানাই কাওয়াই গ্রুপকে এরকম একটা সেমিনার অ্যারেঞ্জ করার জন্য, যেটা আসলে আমাদের জন্য একটা ভালো মানে নলেজ বেস তৈরি হলো। এটা একটা নিউ টেকনোলজি আমরা ট্রাই করব, এটা অবশ্যই আমাদের ইঞ্জিনিয়ারিং ইয়ার মধ্যে, সাইটগুলোর মধ্যে অবশ্যই অ্যাটাচ করতে বা অ্যাডাপ্ট করতে, আমরা এই টেকনোলজিটা অ্যাডাপ্ট করতে চাই। একটি সেমিনার হয়তো একটি দেশের নির্মাণ ব্যবস্থা বদলে দিতে পারে না, কিন্তু একটি সঠিক ধারণা,
একটি দক্ষ প্রজন্ম এবং সঠিক আন্তর্জাতিক সহযোগিতা অবশ্যই পরিবর্তনের শক্ত ভিত্তি তৈরি করতে পারে। বিআইএমের মতো প্রযুক্তি যদি দক্ষ মানব সম্পদ, সঠিক পরিকল্পনা এবং ভূমিকম্প সহনশীল নির্মাণের সঙ্গে যুক্ত হয়, তাহলে বাংলাদেশের নির্মাণ খাত এগিয়ে যেতে পারে আরও নিরাপত্তা, আধুনিকতা এবং আন্তর্জাতিক মানের দিকে। ভবিষ্যতে ভবন শুধু ইট, কংক্রিট আর ইস্পাত দিয়ে তৈরি হবে না, তৈরি হবে তথ্য দিয়ে, প্রযুক্তি দিয়ে, দক্ষতা দিয়ে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তার প্রতি প্রবল দায়বদ্ধতা দিয়ে। কাওয়াই গ্রুপের এই আয়োজন হয়তো সেই পরিবর্তনের পথে একটি ছোট পদক্ষেপ, কিন্তু নিরাপদ আর সমৃদ্ধ নির্মাণ শিল্পে সাজানো একটি নতুন বাংলাদেশের ভবিষ্যৎ শুরু হবে এমন ছোট ছোট পদক্ষেপ থেকেই।